প্রবাসী আয়ের উপর কর আরোপ করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পরামর্শ সরকারকে বিবেচনায় না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের আশঙ্কা, বর্তমান প্রেক্ষাপটে বিদেশি এই সংস্থার পরামর্শ মানলে দেশে রেমিটেন্স প্রবাহ কমবে এবং বাড়বে হুন্ডি। বিদেশি ঋণ ও আমদানি ব্যয় মেটাতে বেশি পরিমাণে রেমিটেন্সের জোগান নিশ্চিতে আগামী বাজেটে প্রণোদনার হার 7% করার পরামর্শ দেন তারা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। বাংলাদেশকে ঋণ দিতে রাজস্ব, আর্থিক, জ্বালানি ও সামাজিক নিরাপত্তা খাত সংস্কারের শর্ত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এর অংশ হিসেবে অভ্যন্তরীণ সম্পদের উৎস বাড়াতে প্রবাসী আয়ে কর আরোপ এবং বিভিন্ন বন্ড সুবিধা বাতিলেরও প্রস্তাব সংস্থাটির। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই সিদ্ধান্ত মেনে নিলে বিশ্বের 169টি দেশে কর্মরত 1 কোটিরও বেশি প্রবাসী কর্মীকে কর দিতে হবে। আর করের আওতায় এলে বাতিল হতে পারে বর্তমানে প্রবাসী আয়ে অর্থ বিভাগ এবং ব্যাংকের দেয়া 2.5% করে মোট 5% প্রণোদনা। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। এই যে ইনসেন্টিভ দেওয়া, প্রবাসী বন্ড যেটা করেছিলাম সেখানে বেশ কিছু ছাড়ের কথা বলেছিলাম, এগুলো সবই কিন্তু ছিল উদ্বুদ্ধ করার জন্য এবং তারাও যাতে সিস্টেমের ভিতরে যায়, যাতে হুন্ডি না করে। এখন এই ইনসেন্টিভ যদি বন্ধ করে দিতে বলা হয় তাহলে সরকারকে আলাদাভাবে আবার হিসেব করে দেখতে হবে, এতে আমার রেমিটেন্সের প্রভাবও কমে আসবে কিনা, ওরা দেশে টাকা পাঠাবার ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলবে কিনা। প্রবাসী আয়ের উপর যদি আমরা করারোপ করি তাহলে বাংলাদেশে হুন্ডির মাধ্যমে যেভাবে টাকা আসে তারা আরো বেশি উৎসাহিত হয়ে যাবে। হুন্ডির মাধ্যমে অর্থ প্রেরণ করে তাহলে কিন্তু একজন কর্মী তার প্রেরিত অর্থের উপর বেশি লাভ পায়, অন্তত 4 থেকে 5 টাকা বেশি লাভ পায়। আবার হুন্ডিওয়ালারা সেই টাকাটা কিন্তু তারা বাড়ি বাড়ি গিয়ে পুছে দেয়। সুতরাং এই যে প্রবাসী আয়ের উপর করার বিষয়টি, এটা একটা বড় একটা রাজনৈতিক সিদ্ধান্ত। 1 কোটি প্রবাসী পরিবারের কিন্তু কমপক্ষে 4-5 করে ব্যক্তি বাংলাদেশে থাকে এবং এই 5-7 কোটি লোকের মতো অন্ততপক্ষে 2-3 কোটি লোক কিন্তু ভোটার। তাহলে কিন্তু সেখানে ভোটও কিন্তু একটা সরকারের প্রতি একটা নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি হতে পারে। গার্মেন্টস সেক্টরকে ছাড়িয়ে এখন বছরে গড়ে 21 বিলিয়ন মার্কিন ডলার প্রবাসী আয় পাঠাচ্ছেন কর্মীরা। প্রবাসী আয় বাড়াতে কর আরোপ না করে প্রণোদনার হার আরও বৃদ্ধির নীতি অনুসরণের সুপারিশ বিশ্লেষকদের। রেমিটেন্স যোদ্ধাদের উপর তাদের প্রেরিত অর্থে কোনোরকমভাবে যাতে কর আরোপ করা না হয়, বরঞ্চ তাদের প্রেরিত অর্থের উপর আরও যাতে বেশি মাত্রায় বেশি করে তাদেরকে ইনসেন্টিভ প্রদান করা যায়। গার্মেন্ট খাতগুলি সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখি সরকারের নানা রকম ভর্তুকি রয়েছে। আমরা যদি এত খাতে ভর্তুকি দিতে পারি তাহলে আমরা মনে করি আসন্ন যে বাজেট আসছে সে বাজেটে সরকার কিন্তু চিন্তা করতে পারে যে সরাসরি 5 থেকে 7% তাদের প্রেরিত অর্থের উপর তারা প্রণোদনা প্রদান করতে পারে। প্রথম দুর্বলতা আমি তো এইসব কথা মেনে নিয়ে আমি টাকা নিয়েছি। যুক্তি তর্ক দিয়ে দেখাতে হবে যে আমি এত রেমিটেন্স পাই এই উৎসাহের জন্য। আমি যদি এখন এটা কর আরোপ করি তাহলে আমার এত কমে যাবে। এটা এই আইএমএফের সাথে নেগোসিয়েশনের ব্যাপার। জাতীয় যা স্বার্থ আছে, যা বিষয় আছে, যেটা করলে এটা করা যাবে না, হবে না, সেটা তাকে নেগোসিয়েশন করে আইএমএফকে ফেস করতে হবে। এ বিষয়ে প্রবাসীদের কাছে শিগগিরই অবস্থান পরিষ্কার করতেও সরকারকে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।